আরে গাইস মাঠে চলে এসেছি, এখন পর্যন্ত সেকেন্ড রাউন্ডে খেলা শুরু হয়নি। ফার্স্ট রাউন্ডে এখন শেষ করতে পারিনি, তো সেকেন্ড রাউন্ড তো দূরের কথা, তো দেখা যাক কখন হবে না হবে বুঝতে পারছি না। বিদ্যুতের পা পা ছিঁড়ে গেছে, বল চলছিস, পয়সা পয়সা হবে না, চলে গিয়েছিলাম বহরমপুরের সব থেকে বেস্ট লস্যি এবং লিট্টি চোখা খেতে। লস হয়ে যাবে এক্ষুনি, টিমোনার বিরাট চিন্তায় আছে যে কি করে লস সামলানো যায়, কারণ খেলা ঠিকঠাক হচ্ছে না। হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগত। তো আজকের ভিডিও শুরু হচ্ছে এখান থেকেই। তো এখন আমি যাচ্ছি দোকান থেকে বাড়ি, আর এখন বাজে বেলা 12:30। আজকে একটু দেরি হয়ে গেলো দোকানে, মোটামুটি 12টায় বাড়ি চলে যায়, তোমরা জানোই। তো দেখি এখন একটু ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে মনে হচ্ছে, কারণটা তোমাদের বলছি দাঁড়াও। তো সমস্যাটা হচ্ছে এখন মানে ব্লগ করা একটু কম হয়, যে কারণে এখন মানে কথা বলতে গেলে একটু কথা আটকে যায়, কিংবা মানে তোমার লজ্জা পেয়ে যায় মানে আর কি। আর তাছাড়াও এখন ব্লগ আসতে দেরি হচ্ছে। এখন আপাতত দোকানে মানে প্রচুরভাবে দোকানে থাকি, মানে টাইমটা আবার এখন দোকানকেই দিচ্ছি। অন্যান্য টাইমে তখন বিয়ের সিজন থাকে, তখন মানে সারাদিন সারা রাত্রি বা প্রতিদিনই বলতে পারো বিয়ের কাজ ফাজ হয়, হ্যান ত্যান মানে শ্যুট থাকে আবারও। তো এখন যেহেতু গরমের সময়, এই সময় একটু বিয়ের কাজটা আমাদের একটু কম আছে, কিংবা অন্যবাসন বলে সবই বলে এখন মানে টোটালি ফটোগ্রাফির দিকটা একদম কম রয়েছে, যে কারণে এখন মানে দোকানের সময়টা বেশি দিচ্ছি। আর কিছু ইনকামও দরকার আছে, এই ব্লগ করে তো ইনকাম হবে না কিছু না, তো শুধুমাত্র ওই দোকান থাকায় এই জন্যই আর কি। তো এই জন্য একটু ব্লগ একটু কম আসছে, তবে আশা করি মানে আর কয়েকদিনের মধ্যে ব্লগ কন্টিনিউ ব্লগ আসতে থাকবে, তো দেখা যাক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানে ওই একই ভিডিও কি দেখাবো, দোকান যাওয়া আসা কোথাও যাই না কিছু না। এখন যেমন একটু বেরিয়েছি পাড়ার দিকে আর কি, মানে দোকান থেকে বাড়ি এসে এখন আসলাম একটু পাড়ার দিকে, এখন পাড়ার দিকে যাবো, একটু ঘুরবো ফিরবো, মজা করবো, তারপরে আবারও বিকেলে দোকান যেতে হবে। আবার এর মাঝে এক জায়গায় যেতেও পারি, কথা আছে দুপুরে যাওয়ার এক জায়গায়। কোথায় আছি সেটা তোমাদের এখন বলছি না, একদম পরেই বলবো। ভিডিও শুরুতে তোমার মানে ভিডিওর মিডল তোমার দেখতে হবে কোথায় যাচ্ছি না আছি। তো চলো আবার এখন পাড়ার দিক থেকে ঘুরে আসি। তখন পাড়ার দিক থেকে আসার পরে বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করে নিয়েছি, এবং এখন একটু বেরিয়েছি পাশের পাড়াতে, মানে পাশের পাড়ায় একটা খেলা চলছে, ফুটবল খেলা, তো এখন সেখানেই যাবো। তো চলো যাওয়া যাক। আর এদিকে হালকা হালকা মেঘও উঠেছে, মানে হালকা কি বেশ ভালোই মেঘ উঠেছে, জানি না বৃষ্টি বৃষ্টি হবে কিনা আবার। আর পিছনে আবার ছাগল চেরাচ্ছে। তো চলো যাওয়া যাক আপাতত মাঠে। পার্টিটা এখন খেলতে নেমে পড়েছে আমাদের পুরো ছেলেগুলো এখন। ছেলেপেলে ভালো খেলতে পারছে না, ভালো খেলা আসতে এখন একটা গোল হয়নি, দেখছি আমরা খেলা। টিম আমার খেপে গেছে, টিম আমার খেপে গেছে, দীপু আমার খেপে গেছে। টিম অনারের মাথায় হাত হয়ে গেছে, টিম অনারের লস হয়ে যাবে এক্ষুনি। টিমোনার বিরাট চিন্তায় আছে যে কি করে লস সামলানো যায়, কারণ খেলা ঠিকঠাক হচ্ছে না। টিমোনার বিরাট চিন্তা, মাথায় হাত করে গোলে ভালো মারতেছে না। এতক্ষণ যদি গোল না আসতে গোল হয়ে ভালো করে খেল, ভিডিও করছি ভাই।
নিজের মুখটা দেখায় কারবার দেখা দিয়েছে খেলছে আমি ভাবলাম যে আমরা না জুনিয়র টিমটা আর গাইস গোল হচ্ছে না, একটা গোল হলে তো হতে পারে, একটা হচ্ছে না, এদিকে হচ্ছে না, না ওদিকে হচ্ছে, বুঝতে পারছি না হারবে না জিতবে, দেখা যাক কি হয় না হয়। আমাদের একটা পার্টি আছে চিন্ময়, এই যে ব্লু কালারের ই পরেছে গেঞ্জি পরে, যেটা ওর মধ্যে হাতে করে বলটা কথা যাচ্ছে, যে এই ম্যানটা হ্যাঁ দিবি না, ঠিক 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 আছে, সাব্বাস। এরকম হওয়া দরকার ছিল, গোল খেয়ে নিয়েছে। আমরা বললাম যে আমরা নামি, কিন্তু না যেটা নামলো গোল খেললে এবার আমরা মাঠে গিয়ে খেলবো, আমাদের খেলায় খেলবো। এবারে ধার দেখাও, দেখো বল দিল বিরাট সব ওনারের মাথায় হাত। দিন সে আসছে এখন, বল বলছিস পয়সা পয়সা হবে না, পাঁচুল যা পাঁচুল যা, পাঁচুল যা, পয়সা পয়সা হবে না। আমাদের প্রথম টিম যেটা ছিল সেটা হেরে গিয়েছে, তো পরবর্তীকালে আবার একটা সেকেন্ড টিম ছিল, এখন সেটা নেমেছে মাঠে, তো দেখা যাক কি হয়। বিদ্যুতের পা ছিঁড়ে গেছে, ওনার দিকে বিদ্যুৎকে তুলে অভিকে নামানো হয়েছে, দেখা যাক অভি কেমন খেলা করে। সিধু গোল করবে, মারছে আকাশে। গাইজ আবারও একটা টিম হেরে গেল, এখন কি করা যাবে, দুঃখের শেষ নাই। আর ওনারে ভীষণ দুঃখ, সামনে গেছে তবু জিততে পারলো না গাইজ। গাইজ কি একটা প্লেয়ার আছে, ওখানে একটা প্লেয়ার আছে, ওখানে একটা প্লেয়ার আছে, একটা প্লেয়ার আছে, আর ওনারা খুব কষ্ট। দুটো টিম হেরে গেছে, একটা টিম আছে, ওই টিমটা কি করে না করে চলো। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। মাঠে খেলা বেশ ভালোই হচ্ছিল, তো আমাদের টোটালি 3খানা টিম ছিল, তার মধ্যে পরবর্তীকালে শেষে দুটো টিম হেরে যায়, এবং প্রথম মানে ফার্স্ট রাউন্ডে আর কি দুটো টিম হেরে যায়, এবং ফাইনালি একদম শেষ টিম ছিল আমাদের একটা, তো সেটা বর্তমানে আপাতত জিতেছে আর কি। তো যেটার ফাইনাল খেলা হয়তো কালকে হবে, কারণ কালকে আবার সেকেন্ড রাউন্ড আছে, তারপরে দেখি ফাইনাল হয় কি নাই কালকে। তো চলো আপাতত এখন মানে খেলাধুলো দেখে আপাতত চলে এসছে এখন দোকানে, কিছুক্ষণ দোকানে থাকবো, তারপরে দেখি কোথায় যাই। যাওয়ার প্ল্যান তো অবশ্যই রয়েছে, প্রত্যেকবারই বলি প্ল্যান আছে, এবার প্ল্যানটা ভেস্তে যায়, তো এবার দেখা যায় কি হয় না হয়। তো যাওয়ার প্ল্যান আছে একটু বহরমপুর, না হলে পলসনটা, যে কোনো একটা জায়গায় যাবো। পলসনটা যাওয়ার কথা ছিল দুপুরবেলাতেই আজকে, কিন্তু সেটা আজকে হয়ে উঠলো না, সময় খেলা ছিল, সবাই চলে গেলো খেলা দেখতে, ওই জন্য আমি আর একা একা গেলাম না, একা একা যেতে ভালো লাগে না, বুঝতেই পারছো, সাথে যদি একটা বন্ধু ভাই থাকে ভালো লাগে। তো চলো দেখি কি হয় না হয়, তোমার সাথে মানে কথা হচ্ছে, দেখা হচ্ছে একটু পরে। একটা জিনিস বুঝতে পারছি না, এত ভিডিও করার পরেও প্রায় আমার 200 চলছে হয়তো, মানে শর্ট ভিডিও, ভিউই নেই ভিডিওতে, হয়তো কোনোটায় 400, কোনোটায় 500, মানে 400-র উপরে ভিউ নেই বললেই চলে, কোনো ভিডিওতে 400-র উপরে ভিউ নেই, মানে 400, 500, 600 হাইস্ট এইগুলোই। এত ভিডিও আছে, এত ভিডিও আরও আছে, 200-র কাছাকাছি ভিডিও আছে, কিন্তু 200 পারে। মিনি ব্লগে আছে প্রায় 196 নম্বর ব্লগ চলছে আমার আপাতত, কালকে পোস্ট করলে 97 হবে। তাছাড়া তো শর্ট ভিডিও, তো বিভিন্ন রকম শর্ট ভিডিও রয়েছেই আর কি, কিন্তু গাইজ ভিউ নেই, যেটা খুবই খারাপ লাগছে, যে এত কষ্ট করে ভিডিও বানানোর পরেও যে ভিডিওতে ভিউ হচ্ছে না, খুব খারাপ লাগে গাইজ। মানে এত ভিডিও বানানোর পরে তোমাদের সাপোর্ট পাচ্ছি না, একটুকু এতটুকু সাপোর্ট পাচ্ছি না। প্রথম দিকে একটা ভিডিও হয়তো 2500 কি 2000 হয়েছিল, এই 1000 ভিডিও প্রথম দিকে খুব ছিল আর কি, তো এই একটা ভিডিওতে 8000, এরকম হয়তো 2-1টা ভিডিও আছে এবার 7-8 কিংবা হয়তো 2000 হয়েছে, বাদ বাকি সব প্রত্যেকটা ভিডিও দেখতে পাবে এরকম এই এত কম ভিডিও, কোনোটাই 50টা ভিডিও ভিউ আছে। দেখো প্রত্যেকটা ভিডিও দেখলে বুঝতে হবে, একমাত্র এই ভিডিও ছাড়া, এই ভিডিওতে একমাত্র 8000 ভিডিও আছে, বাকি প্রত্যেকটা ভিডিওতে এরকম 30টা 20টা করে ভিউ, ইউটিউবে এটা ইউজ করে এরকম ভিউ। কী করে চলবে গাইস তোমরা সাপোর্ট না করলে?
রাত্রিবেলা বেরিয়ে পড়ি একটু লস্যি এবং লিট্টি খেতে। তো যাই আমরা বহরমপুরের সবথেকে ফেমাস জায়গা, মানে ফেমাস দোকান বলতে পারো যে লিট্টি এবং লস্যির, সেটি হলো ফরাসডাঙ্গা, মানে রিং রোডের একদম মোড়ে আর কি। তো এখানে ভালো লস্যি এবং ভালো লিট্টি পাওয়া যায়। তো আপাতত এখন খাচ্ছি লিট্টি চোখা, যেটা খেতে সত্যি কথা বলতে ভালোই ছিল। নতুন করে বলা কিছু রিভিউ কি দেবো, এর আগে অনেক ভিডিওতে দেখেছো তোমরা হয়তো। আর তারপরে চলে যাই এই বিহারি লস্যি খেতে, যে লস্যিটা মানে লিট্টি তোমরা হয়তো এখানে ওখানে পেয়ে যাবে ভালো, কিন্তু লস্যি মানে এর বাইরে নেই আজকে, মানে এই বহরমপুরের বুকে এর বাইরে কোনো লস্যি হবে না। অসাধারণ খেতে, অসাধারণ। তো তারপরে চলে যায় মাস্টার চিপ এই রেস্টুরেন্টটায়, যেটা রয়েছে তোমার গোড়াবাজার ঘাটের একদম ঠিক তার সামনেই, মানে উমা সুন্দরী পার্কের সামনে। তো আমি বরাবরই হয়ে এখানে ভিড় কেন হয়, তো ভিড়টা কেন হয় সেটা আজ বুঝলাম, কারণ এখানে খাবার টেস্ট সত্যি অসাধারণ। তো নিয়েছিলাম একটা ফিশ ফিঙ্গার এবং ছিল এদিকে তোমার চিকেন উইংস, তো খেতে সত্যি অসাধারণ ছিল। তো চলো আপাতত খাওয়া দাওয়া করে যাওয়া যাক বাড়ি। কালকের পর ব্লগটা কন্টিনিউ করিনি, তো আজকে সকাল থেকেও কন্টিনিউ হয়নি ব্লগ। তো এখন বাজে মোটামুটি 3টে, আর এখন থেকে ব্লগটা এখান থেকে কন্টিনিউ করছি। তো কালকে আমাদের যে খেলা ছিল একটা, তো সেই খেলার মানে ফার্স্ট রাউন্ড ছিল, তো আজকে রয়েছে সেকেন্ড রাউন্ড। তো এখন যাচ্ছি সেখানে গিয়ে দেখবো কি হয় না হয় আজকে সেকেন্ড রাউন্ডে। কাল তো 3খানা টিম করার পরে 2টো টিম হেরে যায়, একটা টিম জিতেছিল। তো দেখা যাক আজকে ফাইনাল উঠতে পারে কিনা এবং কি হয় না হয়, পুরো খেলা তোমাদের সাথে শেয়ার থাকছে। তো চলো যাওয়া যাক। মাঠে সবাই চলে গেছে, তো এখন আপাতত এখানে দাঁড়িয়ে রয়েছি, কারণ আরেকজন যাবে আমার সঙ্গে, মানে মিন্টন যাবে। তো সে আসুক, তারপর বেরিয়ে পড়বো। ওকে বলছে রেডিও থাকতে, রেডিও থাকেনি, মানে এখন খাচ্ছে আর কি। তো ওগুলো খেয়ে দিয়ে আসছি, তাই বললো ঠিক আছে দাঁড়াচ্ছি। তো দেখা যাক ও আসুক, তারপর আবার যাবো। আরে গাইজ মাঠে চলে এসেছি, এখন পর্যন্ত সেকেন্ড রাউন্ডে খেলা শুরু হয়নি। ফার্স্ট রাউন্ডে এখন শেষ করতে পারিনি, তো সেকেন্ড রাউন্ড তো দূরের কথা। তো দেখা যাক কখন হবে না হবে বুঝতে পারছি না। তো চলো এখানে গাড়িটা রেখে দিয়েছি, এখানে দর্শকের দিকে চারিদিকে দর্শক প্লেয়ার সবাই আছে আর কি। তো আমাদেরও প্লেয়ার সব এখানে রয়েছে। তো চলো দেখি কতক্ষণ খেলা শুরু হয় এবং খেলাটা কমপ্লিট হয়। চলো। এইদিকে খেলার মাঝে শুরু হয়ে গেছে বৃষ্টি, গতকালও এভাবে ঠিক বৃষ্টি হয়েছিল, তো কোনো ব্যাপার না, এই বৃষ্টির মাঝে খেলা হবে। আর ফুটবল খেলা বৃষ্টিতেই বেশি ভালো লাগে। কি হয়েছে তোর? মারলি একবারে, ইয়ার্কি মারতে গেছিলি, কাজ হয়ে গেছে তোর। এখন সবাই নেমে গেছে মাঠে সেকেন্ড রাউন্ড খেলার জন্য। তো দেখা যাক আজকে কি হয়। গতকাল তো যাই হোক কোনোরকম ভাবে জিতেছিল, তো দেখি আজকে কি হয় না হয়। রাজা তো পড়াশোনা দিল। কি কপাল রে। তোর পাশ না এক্ষুনি ঢুকে যাবে। ঠেলে দিলে তো ধরে পাতিয়ে মারছে বাবা। গোল আছে তো? হ্যাঁ মারলে গোল হয়ে যাবে। হ্যাঁ ও শাবাশ। এই খেলা তো আছে দাদা। আমার কাছেও খুব ভালো কথা না। পড়ে গেছে নাকি এখনো ধরে বসে আছে। গাইস মাঠে তো খেলা চলছিল, কিন্তু খেলা চলাকালীন আমি গেছিলাম একটু বাড়ি বলতে গেলে দোকানে গেছিলাম। দোকানে কিছু কাস্টমার ছিল, তারা ফোন করে ডাকছিল যে জেরক্সটা করে দেওয়ার জন্য। ওই জন্য দোকানে গিয়ে আধ ঘন্টা 1 ঘন্টা থেকে তারপরে আবার আসলাম। তো ফাইনালে কি হলো বলতে গেলে ফার্স্ট রাউন্ডে জিতেই ছিল, তো সেকেন্ড রাউন্ডেই জিতেছে। এখন আমাদের সেমিফাইনালে খেলা চলছে, হয়তো ফোন করলাম তাই বললো। তো আপাতত চলো গিয়ে দেখি মানে সেমিফাইনালে কি হচ্ছে, ফাইনালে উঠতে পারছে কিনা। চলো আমিও দেখি এবং তোমরাও দেখবে। তো চলো। বল তো মাছ বাগান চলে যাবে, উড়ে মাছ বাগান।
গাইজ আমরা হেরে গেলাম, খুব কষ্ট আমাদের, মনে বিরাট দুঃখ। ওই দুঃখে এখন গাড়ি চালাচ্ছি, গাড়ি চালিয়ে এখন যাচ্ছি দোকান, ইনকাম করতে হবে তো, শুধু খেলা দেখলেই হবে না। তো খুব কষ্টের ব্যাপার, 3 দিন খারাপ টিম, সব টিম কটাই হেরে গেল। দশটা যাচ্ছ না, মান সম্মান কিছু থাকলো না গাইজ। চলো কি আর করা যাবে, দোকান যাই চলো। সেদিন আর ভিডিওটা এন্ড করা হয়নি, এখন এডিটিং এর সময় ভিডিওটা এন্ড করছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও। গাইস টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।